তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? রাত্রে ঘুমাইয়া যান, হঠাৎ করে যখন ঘুমাইয়া যান, যদি আপনার যদি জীবন না আসে, জীবন আসলে তো সকাল, জীবন না আসলে তো পরকাল। ওরে দুনিয়ার মানুষের, যদি আপনার জীবনটা যদি চলে যায়, আপনি যে রাত করে ঘুমান, আপনি যে রাত করে ঘুমান, সকালে যদি রাত্রে যদি আপনার জীবনটা চলে যায়, সকাল 8টা বাজে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির আওয়াজ যাবে মসজিদের মাইকের মধ্যে, জোহরের নামাজের পরে আপনার জানাজা হবে। কিসের দুনিয়া রে, কিসের দুনিয়া, কিসের দুনিয়া? ওরে চান পাখিটা দিয়েছে, ওই চানটা যতক্ষণ আছে মাটির উপর হাতে পড়ে পড়ি, ওই চানটা যখন চলে যায় আবার মাটির ভিতরে চলে যেতে হয়। কেমন দুনিয়া, কেমন দুনিয়া রে, কেমন দুনিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক ব্যক্তি আছে ফজরের নামাজটা না পড়ে ঘুমের ঘরের মধ্যে কাটাইয়া দেয়। এই ধরনের মানুষও সমাজের মধ্যে আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? এই সমাজের মধ্যে আছে রে বাবা, আছে রে বাবা। যদি থাকতো এমন মধ্যে সকালের মধ্যে গড়বড় হয়ে যাইত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাই আরো যখন সকাল হয় একটা দাণ্ড কম্বল দিয়া ঘুমাই, ঠিক না বেঠিক? সেজন্য শায়রে বলতেছেন, কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। ওরে জীবন গেল কবুল আমার, জীবন গেল কবুল নামাজ করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। সালাতু দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। ও বান্দারা, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে পাঠাইলাম এরে তোমাকে বাহাদুরি করার জন্য নয়, তোমাকে বড় মিনিস্টার বানানোর জন্য নয়। আমি আল্লাহ তোমাকে বানাইলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর সিজদা করার জন্য, আমি আল্লাহর ইত্তেবা করার জন্য, আমি আমার নবীর অনুসরণ করার জন্য, আমার নবীকে অনুগত করার জন্য, আমার নবীকে ভালোবাসার জন্য। এই দুনিয়ার মানুষ দক্ষিণ পুরস্কুল ও হাজরাতে গাজী সাহেব তার সঙ্গে যে মাহফিল হয়েছে, তারা এসেছেন আজকে মনোযোগ সহকারে মাহফিল শুনতেছেন রে বাবা। আমার দয়ার নবী মায়ের নবীর উম্মত হইয়া কত বড় লাভবান হয়েছে জানোনি? আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন, হাবিব রে, বন্ধু রে, দুনিয়ার জমিনের মধ্যে যত আমি পয়গম্বর পাঠাইলাম, তাদেরকে যত উম্মত দিলাম, সমস্ত উম্মতের চাইতে আপনার উম্মতগণ বেশি ভালো, বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহ, আমার নবীর উম্মতদেরকে সবার চাইতে বেশি ভালো বলেছেন। সূরা আল ইমরানের 110 নং আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। বান্দারে শোনো রে শোনো, ও গো বান্দা, তোমাদেরকে কত মর্যাদা দিলাম জানোনি? আমার নবীকে বলতেছেন, ও গো দুনিয়ার জমিনের মধ্যে আমি যত পয়গম্বর পাঠাইলাম, সমস্ত পয়গম্বরগণ থেকে আপনার উম্মতগণ বেশি ভালো, বেশি ভালো, বেশি ভালো। আল্লাহ তো আমার নবীর উম্মত
সবাইকে তো ঢালাও ভাবে ভালো বলেছেন, আমার নবীর উম্মতের মধ্যে জানাহুর আজানা নাই, সুদখোর আজানা নাই। সবাই বলেন জানাহুর আজানা নাই, সুদখোর আজানা নাই, ঘুষখোর আজানা নাই, জুলুমখোর আজানা নাই, মা বাবার সাথে বেয়াদবি করে আজানা নাই। তাহলে আল্লাহ তো সেই কথা বলেন নাই, আল্লাহ ডালাও ভাবে বলেছেন, ওগো হাবিব আপনার উম্মতরা সবার চাইতে বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, হাবিব রে, বন্ধুরে আমার, আমি দেখবো না কে কতটুকু আমল করেছে, কে কত লক্ষ আমল করেছে, আমি সেইগুলো দেখবো না, আমি দেখবো কার অন্তরের মধ্যে আমার হাবিবের মহব্বত আছে। চিৎকার দেব সুবহানাল্লাহ। আল্লাহ দেখবেন যে কার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে। কে ঈদ মিলাদুন নবী মাহফিল করে, কে নবীকে ভালোবাসে, আমি সেটা দেখবো। আমার আমলের প্রয়োজন নাই। সেজন্য তো আল্লাহ তাআলা, আমি এর আগেও বলেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আইয়ুকুম আকসারু আমালা বলে নাই, কার কত বেশি আমল আমি সেটা দেখবো না। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কার কর্মের মধ্যে নিখুঁত। কে বয়ান করতেছে মানুষকে ভালো বলার জন্য, কে ওয়াজ শুনতেছে মানুষকে দেখানোর জন্য, না না কে সিজদা দিচ্ছে আল্লাহকে দেখানোর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য। আমি চাইবো কার কর্মটা নিখুঁত, আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন, আমার দয়াল নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, তিনি বলতেছেন আল্লাহ ভালো বলেছেন, আমার উম্মতদেরকে আল্লাহ ভালো বলেছেন, আমার নবী খুশি হয়েছেন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মাতুন মারহুমাতুন। আমার দয়াল নবী মায়ার নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন উম্মত যতগুলো উম্মত আছে, আমার উম্মতের একটা লকব আছে। সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে উম্মতি উম্মাতুন মারহুমাতুন, সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতের একটা লকব আছে, ওই লকবের নাম হলো মরহুমা। সুবহানাল্লাহ বলেন। ও নাইম হুজুর, মরহুমা মানে কি? মরহুমা মানে হলো রহমত পানেওয়ালা উম্মত।